শুরু আচ্ছা, করো। আচ্ছা। জয়গুরু তোমার সবাইকে। সময় ২০ মিনিট। জয়গুরু ভাই তোমার সময় ২০ মিনিট। আচ্ছা, 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 ঠিক আছে। ১ম এই শ্রী, শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। শ্রী, শ্রী বর্মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রী, শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রী, শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রী, শ্রী রবীন্দ্র দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় পুরোহিত এবং বয়োজ্যেষ্ঠ এবং উপস্থিত সবাইকেই আমার আনন্দিত জয়গুরু। ঠাকুরের বিষয়ে প্রথমেই বলছি, ঠাকুরের বিষয়ে বলার ক্ষমতা আমার নেই। ঠাকুর দয়া করে যতটুকু বলাবেন ততটুকুই বলবো। আমরা ঠাকুরের বিষয়ে কি বলবো, কারণ ঠাকুর আমার অনন্ত। ঠাকুরের না আদি আছে না অন্ত আছে। এই ব্রহ্মাণ্ডের যেমন কোনো শেষ নেই, কোনো শুরু নেই, ঠাকুরও এইরকম। ঠাকুরের বিষয়ে বলা যদি শুরু করি তা কোনো সময় শেষ হবে না। ঠাকুর আমাদের জন্য এত কিছু বলে গেছেন, এত কিছু করে গেছেন, তার কি বলে কোনোদিনই তা শেষ করা যায় না। ঠাকুর আমরা ঠাকুর আমাদের জন্য প্রচুর গ্রন্থ লিখেছেন, প্রচুর বই পুস্তক লিখে গিয়েছেন, যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এর মধ্যে খুব সুন্দর একটি বই হলো পুণ্যপুঁথি। পুণ্যপুঁথি গ্রন্থটা যদি আমরা পড়ি, এটা ভেতরে থেকেই আমাদের এমন একটা ভাব ক্রিয়েট হয়, কি বলবো, মানে একদম আলাদা একটা জগতে যেন আমরা চলে যাই। ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থে আমাদের বলছেন, তুই যত পাপ কর না কেন, কত পাপ করেছিস, আয় আমার কাছে আয়, আমার কাছে আমি সব তোদের পাপ মোচন করে দেব। কত, তুই স্বর্গ নরক সব ভুলে যা, আমি স্বর্গ আমি নরক, ঠাকুর বলছেন। আমরা প্রায় সময় চিন্তা করি আমরা এই করেছি সেই করেছি, আমাদের এই পাপ, অনেক কিছু ভাবি। ঠাকুর বলছেন কিচ্ছু ভাবতে হবে না, শুধু আমার কথা ভাব। আর একটা কথাই ঠাকুর বারবার বলেছেন যে নাম কর। নামের মধ্যে এত পাওয়ার আছে যে একটা, আমরা যে ঠাকুর যে আমাদের নাম দিয়েছেন, এই নামটার মধ্যে এত পাওয়ার একটা, এই নাম জপ করলে যে যত পাপ মানে নষ্ট হয়, একটা জীবের অতটা ক্ষমতা নেই যে পাপ করবে, অত পরিমাণ পাপ করার ক্ষমতা নেই। এই নাম জপে যত পরিমাণ পাপ নষ্ট হয়। ঠাকুর বলছেন মালা লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো কিছুর দরকার নেই, তুই আমাকে ধর, আমাকে ছুঁয়ে রাখ, সব ঠিক হয়ে যাবে। আমাদের জীবনে প্রচুর সমস্যা আছে, প্রচুর প্রচুর প্রবলেম, আর সলিউশন একটাই। ঠাকুর বলছেন নাম জপ কর, কীর্তন কর, খুব আনন্দে থাক, একদম সব সময় হাসি হাসি খুশি থাকবি। কারণ ঠাকুর বলেছেন যে আমাদের হাসি খুশি থাকতে হবে, আমাদের কীর্তন করে একদম কি বলবো আনন্দে যেন আমরা সব সময় থাকি। কারণ আমি যদি কষ্ট পাই, আমার ভেতরে যে ঠাকুর আছেন উনিও কষ্ট পাবেন। আমরা আমার ভেতরে আমরা বিশ্বাস করি, আমরা যারা সৎসঙ্গে আমরা মানি, আমাদের ভেতরে ঠাকুর বড়মা বসে আছেন, আমাদের দেহটা মন্দির। তো আমরা যদি কোনো বিষয় নিয়ে কষ্ট পাই, আমাদের মনে যদি কেউ কিছু বললো, আমাদের মনে রাগ জন্মালো, আমরা ভেতর ভেতর যদি কষ্ট পেতে থাকি, ঠাকুরও কিন্তু কষ্ট পান। কারণ ঠাকুর চান আমরা আনন্দে থাকি। ঠাকুরের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা মানুষ যেন আনন্দে থাকে। তো আমরা যদি কষ্ট পাই, প্রথমত আমাদের আনন্দে থাকতে হবে, এটাই ঠাকুর চেয়েছেন। তো আমরা ঠাকুরকে ভালোবাসি, তো ঠাকুর আমরাও এটাই চাইবো যে ঠাকুরও যেন ভালো থাকে, আনন্দে থাকে। এবং এই আনন্দে থাকতে গেলে আমাদের প্রথমে আনন্দে থাকতে হবে, আমাদের সৎ পথে চলতে হবে। আমরা যদি একটা খারাপ কাজ করি, ঠাকুরও কিন্তু কষ্ট পান। তো আমার ঠাকুরের জন্য, আমার নিজের জন্য না হোক, আমার ঠাকুরকে তো আমরা ভালোবাসি না। তো ঠাকুরকে ভালো রাখার জন্য, ঠাকুরকে খুশি রাখার জন্য আমাকে খুশি থাকতে হবে, আমাকে সৎ পথে থাকতে হবে। আর শুধুমাত্র যে আমি আনন্দ বলতে, আচার্যদেব একটা কথা বলেন যে আনন্দ বলতে আমি নিজে আনন্দে আছি, এটা শুধু আনন্দ নয়, আমার আনন্দে যদি বাকি 5 জন সামিল হতে না পারে। যেমন একজন নেশা করে খুব আনন্দে, ওর মনে হয় ওই একদম খুব আনন্দে আছে, কিন্তু ওর কারণে বাকিরা কি আনন্দ উপভোগ করতে পারছে? একদমই না। তো এই আনন্দ আনন্দ নয়। ঠাকুর বলছেন যে আনন্দে বাকি 5 জনও সামিল হতে পারছে, তার জীবনও সুন্দর হয়ে উঠছে, ওইটাই আনন্দ, ওইটাই পরম আনন্দ। আর ওই পরম আনন্দই আমাদের থাকতে হবে, এটাই ঠাকুর চেয়েছেন। আমাদের আচার্যদেবের একটাই স্বপ্ন, আচার্যদেব প্রায় সময় বলেন যে আমরা দেওঘরে যাই প্রায় সময়, গিয়ে আমাদের প্রচুর নিবেদন, আমার ঠাকুর আমার এই সমস্যা, দাদা আমার এই সমস্যা, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, এটা কি করে করব। আচার্যদেব বলছেন আমরা যদি ঠাকুরকে ঠিক মতো ধরি, ঠাকুর যা বলে গিয়েছেন তা যদি করে থাকি ঠিকঠাক মতে, আমাদের জীবনে অত সমস্যা আসার কথাই নয়। আমরা কেন এত সমস্যায় পড়বো? আমাদের ঠাকুর আছেন, আমরা ঠাকুরের কথা মতো চললে অত সমস্যা তো কথাই নয়। আচার্যদেবের স্বপ্ন হল একদিন সবাই দেওঘরে যাবে, গিয়ে আনন্দ উপভোগ করবে, ঘোরাঘুরি করবে, সমস্ত কিছু দেখবে এবং আবার ঠাকুর প্রণাম করে চলে আসবে, কারোর কোনো সমস্যা থাকবে না।
সবাই ঠাকুরকে উপভোগ করার জন্য, ঠাকুরকে ভালোবাসার জন্য আসবে। এটি আচার্য দেবের স্বপ্ন। তো আচার্য দেবের স্বপ্ন আমাদেরও স্বপ্ন। আমরা এমন ভাবেই ঠাকুরের কথা মতো চলবো, ঠাকুরকে ভালোবেসে চলবো, যাতে আমাদের ওই সমস্যাগুলির জন্য আচার্য দেবের কাছে বারবার গিয়ে নিবেদন করতে না হয়। আমরা যাব, আমরা দেওঘর যাব, সৎসঙ্গে যাব, আনন্দ উপভোগ করব, ঠাকুরকে নিয়ে থাকবো, তাহলে আমাদের কোনো সমস্যা আসার কথাই নয়। ঠাকুর তো আছেনই আমাদের সাথে। তো এটাই আমরা সবসময় লক্ষ্য করে চলবো যে ঠাকুর কি বলেছেন, ঠাকুর কি চেয়েছেন, এটি আমাদের প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য। তাছাড়া আহ ঠাকুর অবিন দাদা আরেকটা কথা বলেন যে আমরা ঠাকুরকে তো ভালোবাসি, ভালোবাসি শুধু ভালোবাসি বললেই হয় না। ভালোবাসা হলো কাজ করা, তার জন্য কিছু করা। তার জন্য যখন আমরা কিছু করব, তখন তার প্রতি যে ভালোবাসাটা জন্মাবে, ওইটি আসল ভালোবাসা। আমরা শুধুমাত্র সাদা পোশাক পরলাম, আহ সৎসঙ্গীরা সৎসঙ্গে সৎসঙ্গে গেলাম, জয়গুরু বললাম, এটা সৎসঙ্গের পরিচয় নয়। সৎসঙ্গীর আসল সৎসঙ্গীর পরিচয় শুধু এইটুকুই সীমিত নয়। আমরা ঠাকুরকে ভালোবাসি, আমাদের আচার ব্যবহার দেখে, আমাদের ড্রেস পোশাক যদি নাও থাকে, সাদা পোশাক নাও থাকে, আমরা যদি জয়গুরু নাও বলি, আমাদের আচার আচরণ দেখে একজন যাতে ওনার মনে যাতে এটা জেগে ওঠে, ও নিশ্চয়ই সৎসঙ্গী হবে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত হবে। ওর ব্যবহারটা দেখে যাতে, আমাদের ব্যবহারটা দেখে যাতে এটা ওদের মনে অটোমেটিকলি চলে আসে। এটা অবিন দাদা বলছেন। তো আমরা যেহেতু ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের কথা মতো চলবো, ঠাকুর যা বলেছেন, ঠাকুর যেভাবে চেয়েছেন ওইভাবেই চলবো। আরেকটা গল্প মনে পড়ছে। ঠাকুর বলেছেন যে তুই শুধু নাম কর, আমি সব সময় তোর পাশে আছি। ঠাকুর বলছেন তুই শুধু নাম কর, আমি সবসময় তোর পাশে আছি। নাম করলে ঠাকুর বলছেন যে নাম করে আমি তার পেছন পেছন চলি। তো আহ যে নাম করে আমি তার পেছন পেছন চলি, ঠাকুর তা বলছেন। আমার জীবনেরই একটা ঘটনা বলছি। কিছুদিন আগে আমাদের এখানে একটা গন্ডাছড়া বলে একটা জায়গা আছে, ওইখানে মন্দির উদ্বোধন হয়েছিল। তো ওই দিন আমি আমার দাদা অনেকে গিয়েছিলাম। পরের দিন আসার পথে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাইকে করে আমি এবং আমার দাদা ব্যাক করছিলাম আমাদের জায়গায়। তো হঠাৎ জঙ্গলের মাঝখানে বাইকটা নষ্ট হয়ে যায়। তো কোনো মতেই বাইকটা স্টার্ট হচ্ছে না, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আহ দাদা মেকানিক্সকে ফোন করলো, কেউ মানে আসতে পারবে না, এর সবাই প্রবলেমে আছে। তো অনেকেই বললো যে এইভাবে এইভাবে করো, দেখো ঠিক হতে পারে। কিন্তু কোনো মতেই বাইকটা স্টার্ট হচ্ছেই না। তো অনেক টাইম দাঁড়ানোর পর আমি এবং দাদা মিলে কিছু টাইম, বেশি হলে 5 মিনিট নাম করেছি ঠাকুরের। তো নাম করে হঠাৎ আবার দাদা বাইকটা যখন স্টার্ট দিতে গেল, একটু যেন বাইকটা স্টার্ট হলো, একটু সামনে গিয়ে আবার আটকে গেল। তো আবার দাদা আমাকে বলছে এই ভালো করে নাম কর ভাই। তো আবার দুজন মিলে নাম করলাম। তো হঠাৎ করে বাইকটা, যেই বাইকটা এতক্ষণ ধরে এত চেষ্টা করার পরও স্টার্ট হচ্ছিল না এই জঙ্গলের মাঝখানে, একজন কারোর কাছ থেকে যে হেল্প নেবো এরকমও কোনো সিচুয়েশন নেই। 5 মিনিট, বেশি হলে 5 থেকে 10 মিনিট নাম করার পর ওই বাইক এমনি শুধু শুধু নিজে নিজে আবার স্টার্ট হয়ে গেল। এই হলো ঠাকুর। ঠাকুর বলেছেন আর শুধু নাম কর, যত প্রবলেম আছে প্রবলেমের একটাই সলিউশন, নাম। তো এই নাম যদি আমরা ঠিকঠাক মতো করি, ঠাকুর নিজেই বলে রেখেছেন আমি তার পেছন পেছন থাকি, যে না আমার নাম করে চলে। তো আমরা ঠাকুর বারবার প্রমাণ তার দিয়েছেন যে ঠাকুরের নাম করলে, ঠাকুরের কথা মতো চললে, ঠাকুর সবসময় পাশে থাকেন। ঠাকুর আমাদের ভেতরে থাকেন। ঠাকুর এবং বড় মা প্রত্যেকটা সময় আমাদের খেয়াল রাখছেন। আমরা ঠাকুরকে ভুলে থাকি, এই কারণে আমরা অনুভব করতে পারি না। আমাদের জীবনে অনেক সমস্যা আসে, অনেক সময় আমরা ভাবি আমার জীবনে এত সমস্যা আসছে কেন, আমি ঠাকুরকে এত ভালোবাসি, ইষ্টভৃতি করি, তারপরও আমার জীবনে এত সমস্যা। কিন্তু আমরা ওই ওই সময় জিনিসটা উপলব্ধি করতে পারি না যে ঠাকুর আমার জন্য যা করছেন, আমার জন্য যদি খারাপটাও হচ্ছে ওইটা আমার ভালোর জন্যই করছেন। তা পরবর্তী সময় আমি অনেকবার রিয়েলাইজ করেছি যে আমার সাথে যে খারাপ জিনিসটা হয়েছে, ওই দিন যদি খারাপ জিনিসটা না হতো, তাহলে এই পরবর্তী সময় ভালো জিনিসটা আমার সাথে কোনো সময় হতো না। ঠাকুর যদি খারাপ কিছু করেনও থাকেন, আমার জীবনে ঘটেও থাকে, এটাও আমাদের বুঝতে হবে যে আমার মঙ্গলের জন্য এটা হচ্ছে। তো আমাদের এটা রিয়েলাইজ করতে হবে, অনুভব করতে হবে। আমরা যদি সব সময় দোষ দেই যে আমি ঠাকুরকে নাম নিয়েছি, ঠাকুরের ইষ্টভৃতি করছি, ঠাকুরের কথা মতো চলছি, তারপরও আমার সাথে কেন খারাপ হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। ঠাকুর কোনো সময় তার সন্তানের খারাপ চায় না। যেমন কোনো মা কোনো বাবা কি চাইবে তার সন্তানের খারাপ হোক? একটা সন্তান যদি চাকু নিয়ে খেলা করে, মা তার হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে যাবে। সন্তানটা যতই কান্না করুক,
মা কিন্তু চাকুটা বা ছুরিটা তার হাতে দেবে না। ঠাকুর ঠাকুর তো আমাদের পরম পিতা। আমরা ঠাকুরের সব থেকে প্রিয় সন্তান। তো ঠাকুরও তো কোনো সময় চাইবে না যে আমি কোনো একটা খারাপ, যেটা আমি বুঝতে পারছি না এটা হয়তো আমার জন্য খারাপ হবে, কিন্তু আমরা ঠাকুরের কাছে ওইটা চাইছি, কিন্তু ওইটা আমরা পাচ্ছি না। ওটার জন্য, ওটা আমাদের মঙ্গলের জন্যই ঠাকুর দিচ্ছেন না। কারণ ঠাকুর তো সমস্ত কিছুই জানেন যে আমাদের কি দিলে আমাদের কি হবে। তাই ঠাকুরের কাছে কাছে কোনো সময় কিছু চেতে নেই। তুমি যা ভালো মনে করো, তুমি তো আছোই, আমি কেন এত চিন্তা করব, আমি শুধু তোমাকে ভাববো, তুমি তো আমার কথা ভাবছোই। তো আমি যদি নিজের কথাই ভাবি, তো ঠাকুর তো বলবে আমার কি দরকার, ও তো নিজের কথা নিজেই ভাবছে। কিন্তু যখন ঠাকুরের উপর সমস্ত কিছু ছেড়ে দেব, তখন ঠাকুর ভাববে ওর জন্য কোন জিনিসটা ভালো হবে, ওকে কোন জিনিসটা দেওয়া দরকার। তো আমরা ঠাকুরের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে, ঠাকুর যা বলেছেন, ঠাকুর বলেছেন শুধু ভালোবাসা, শুধু সবাইকে ভালোবাস, নিজের মতো করে ভালোবাস। যদিও আমরা ঠাকুরের কথা মতো চলতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমাদের ঠাকুরের কথা মতো চেষ্টা, একটা দুইটা তিনটা যতটুকুই হোক, আমরা যে বাণী সৎসঙ্গে গেলাম, একটা বাণী পড়লাম, বা ঠাকুরের যে সত্যানুসরণ আছে, যে একটা লাইন বা একটা যে থাকে, ওইটা পড়লাম, পরে ওইটা জীবনে প্রয়োগ করলাম। সমস্ত কিছু পড়তে হবে না, এটা দরকার নেই। দরকার পড়লে আমরা একটাই পড়বো, কিন্তু আমার জীবনে তা প্রয়োগ করব। আমরা তা উপলব্ধি করব, তা বোঝার চেষ্টা করব। ঠাকুর যা বই লিখে দিয়ে গেছেন আমাদের জন্য, তা আমরা শুধু যদি রিডিং পড়ে যাই, তো এটা বই হয়ে থাকবে। আমাদের জীবনে যদি প্রয়োগ করতে না পারি, তো ওই বই পড়াটা আমার মনে হয় না সার্থক বলে হবে। তো আমরা ঠাকুরের কথা মতো চলবো, ঠাকুরের বই পুস্তক পড়বো এবং তা পালন করার চেষ্টা করব। আমরা যারাই সৎসঙ্গীরা আছি, আমরা যেহেতু ঠাকুরকে ধরেছি, আমরা উপলব্ধি করেছি যে ঠাকুর আমাদের জন্য, আমাদেরকে ভালো, এক কথায় বলতে গেলে ভালোবাসেন। আমাদের অনেক সমস্যা, অনেক কিছু ঠাকুর নিজের সন্তানকে যে মা বাবা প্রোটেক্ট করে, ওইভাবে প্রোটেক্ট করছেন। তো ঠাকুর আমাদের জন্য এত কিছু করছেন, তো আমাদেরও তো একটা দায়িত্ব না, ঠাকুরের জন্য কিছু একটা করি। আমরা যাদের খুব ভালোবাসি, আমাদের মনে সবসময় একটা চিন্তা থাকে যে ওর জন্য একটা কিছু করব, ও কি ভালো পায়, ওকে ওই জিনিসটা গিফট করব। তো আমরা যাকে সব থেকে মন থেকে খুব বেশি ভালোবাসি, আমাদের মনে সবসময় ওইটাই চলে যে তাকে কিভাবে খুশি করব, কি দিলে ও খুশি হবে। তো ঠাকুর তো আমাদের সব থেকে প্রিয়, সবার থেকে প্রিয়। আচার্যদেব বলছেন, আমি আমার অবিনকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু ঠাকুরের চেয়ে কিন্তু বেশি ভালোবাসি না। ঠাকুর আমার সব থেকে আগে, আগে আমি ঠাকুরকে সবার থেকে বেশি ভালোবাসি, তারপর আমার বাকি যা আছে সবাইকে ভালোবাসি। তো আমরাও তো ঠাকুরের সন্তান, ঠাকুর আমাদের জন্য এত কিছু করছেন, আমরা অনেকে উপলব্ধিও করি। তো আমাদেরও একটা কর্তব্য যে ঠাকুরের জন্য কিছু একটা করি, যা ঠাকুর ভালোবাসেন তা ঠাকুরকে দেই। আমরা সৎসঙ্গ করি, এর মধ্যে আমাদেরই, আমরা আনন্দ করব, সৎসঙ্গে যাব, আনন্দ করব। আমাদের একটা না একটা নিজেদের জন্য একটা কিছু থাকে যে সৎসঙ্গে গিয়ে আনন্দ করব, আমরা সবার সাথে মিলেমিশে গান গাইবো, কীর্তন করব, নাচ করব, উৎসব করছি। এর জন্য আমাদেরই একটা মানে থাকে যে আমরা খুব এখানে গিয়ে আনন্দ করব, প্রসাদ খাবো। মানে সবকিছুর পেছনে আমাদের একটা নিজেদের জন্য একটা থাকে কিছু। তো একটা কিছু তো থাকা দরকার, যে শুধুমাত্র ঠাকুরের জন্য, আমার জন্য না, আমার কোনো কিছুর জন্য না, শুধুমাত্র ঠাকুরের জন্য একটা কিছু করব। তো ঠাকুর সব থেকে যে জিনিসটা ভালোবাসেন, তা হলো মানুষ। ঠাকুর সব থেকে বেশি মানুষ ভালোবাসেন। ঠাকুর শুধু মানুষ চেয়েছেন, টাকা পয়সা, ঠাকুরকে যদি কেউ 500 টাকাও ইষ্টবৃত্তি করে, কিন্তু মন থেকে যদি না করে, ঠাকুর ইষ্টবৃত্তি গ্রহণ করেন না। কেউ যদি 50 পয়সা, ও কিছু পারছে না, একটা ফল দিয়ে, একটা সবজি দিয়ে যদিও ইষ্টবৃত্তি করে, ঠাকুর নিজ হাতে তা গ্রহণ করেন। ওই ভালোবাসাটা, তো ঠাকুরকে যেহেতু আমরা ভালোবাসি, ঠাকুরের জন্য কিছু একটা করা দরকার। তো ঠাকুর সব থেকে বেশি ভালো পান মানুষ। তো ঠাকুরকে যদি আমরা মানুষ এনে দিতে পারি, তাহলে ভাবুন ঠাকুর কতটা খুশি হবেন। আমরা ঠাকুরের জন্য করছি, আর এই মানুষ দেওয়ার একমাত্র পথ হলো ডিপি ওয়ার্ক, যা অবিন দাদা আমাদের জন্য বের করে দিয়েছেন। ডিপি ওয়ার্কের মাধ্যমে ওই মানুষগুলি যারা পিছিয়ে পড়েছে, যারা ঠাকুরকে ভুলে গেছে, ওদেরকে ঠাকুরের কাছে এনে দেওয়া। কত সুন্দর ভাবে আমরা ঠাকুরের জন্য একটা কিছু করতে পারছি। অবিন দাদা কত সুন্দর সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য, ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা ঠাকুরের সব থেকে প্রিয় জিনিস মানুষ দিতে পারছি। তো আমরা সবাই মিলে ডিপি ওয়ার্ক করবো। যেহেতু আমরা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর আমাদের জন্য এত কিছু করেন, একটা কিছু যদি ঠাকুরের জন্য করতে পারি ঠাকুরের দয়াতে, তাহলে আমাদের জীবন সার্থক। তো এই ডিপি ওয়ার্কের মাধ্যমে, ডিপি ওয়ার্ক বলতে যাব, তুমি ইষ্টবৃত্তি করো না কেন, ইষ্টবৃত্তি করো, এসব বলা নয়। আমি কেন ইষ্টবৃত্তি করতে বলবো, আর ও আমার কথা কেনই বা শুনবে।
ও আমার সাথে কি সম্পর্ক যে আমার কথা শুনবে, ইষ্টভৃতি করবে? আমরা ইষ্টভৃতি করো বা ইষ্টভৃতি করলে তোমার ই হবে, মঙ্গল হবে, এসব বলার দরকার নেই। যাব, ওর গিয়ে ওর খোঁজ খবরটা নেব, ও ভালো আছে কিনা ওই খোঁজ খবরটা নেব। ওর মনে যে দুঃখ কষ্ট বেদনা জমে আছে ওইগুলি আগে আমরা শোনার চেষ্টা করব। আগে গিয়ে বলবো না, আগে আমরা শুনবো। আমাদের ভালো শ্রোতা হতে হবে, বক্তা পরে। তো আগে গিয়ে সমস্ত কিছু শুনবো, ওর দুঃখ কষ্ট সমস্ত কিছু বুঝবো, ওর সাথে একটা রিলেশন ক্রিয়েট করব। যার বাড়িতেই যাব একটা ভালো একটা সম্পর্ক ক্রিয়েট করব। যদি আমি একজন আননোন পার্সনকে গিয়ে বলি চল আমার সাথে ঘুরতে যাবে, ও কি যাবে আমার সাথে? ওর মনে একটা সন্দেহ থাকবে। কিন্তু ওই কথাটা যদি আমি আমার বন্ধুকে, আমার প্রিয় বন্ধুকে বলি চল আজকে অমুক জায়গায় যাব, ও জিজ্ঞেস করবে না কি হবে কোথায় কিভাবে, ও বলে চল। তো এই রিলেশনটা ক্রিয়েট করতে হবে আমাদের, তাহলে ও আমার কথা শুনবে। তখন গিয়ে যদি বলি ইষ্টভৃতি কর, তখন ও ভাববে বিষয়টা নিয়ে। আর ইষ্টভৃতি বলে করার দরকার কি? আমাদের কি আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, আমাদের কি কি কেউ এসে বলতে হবে যে ইষ্টভৃতি করলে তোমার মঙ্গল হবে? আমরা ঠাকুরকে ভালোবাসি এই জন্য ইষ্টভৃতি করি। তো ওর মধ্যে ঠাকুরত্ব বোধ জাগাতে হবে। ঠাকুরকে ভালো যখন ঠাকুরকে ভালোবেসে ফেলবে, ঠাকুরকে যখন নিজের করে ফেলবে, তখন ও নিজে থেকে ইষ্টভৃতি করবে। ওকে আর বলে করাতে হবে না। আমরা যদি বলে কাউকে ইষ্টভৃতি শুরু করিয়েও দেই, ও 1 মাস করবে, কয়েকদিন করবে, আবার আগের মতো বন্ধ হয়ে যাবে। তো নিজের ভেতর থেকে যতক্ষণ আসবে না যে আমাকে ইষ্টভৃতি করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পারবো না। যতই আমরা ডিপি ওয়ার্ক করি না কেন, শুধু ওই ডাটা আপডেট হবে শুধু আমাদের, আর কোনো কিছু না। তো ডাটা আপডেট তো আমাদের লক্ষ্য নয় আমাদের ডিপি ওয়ার্কের। আমাদের লক্ষ্য হলো যে মা- মানুষকে ঠাকুরের পথে আনা, ঠাকুরের কাছে আনা। একজন খারাপ পথে চলে যাচ্ছে, ও তো আমার গুরু ভাই। আমার সম্পর্ক রক্তের সম্পর্ক না হোক, এর চেয়ে আরো বড় সম্পর্ক গুরু ভাই। কোনো জায়গায় সৎসঙ্গে গেলাম, চিনি না জানি না, জয় গুরু বললাম, ওর সাথে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গেল। এর চেয়ে বড় আর কি সম্পর্ক হতে পারে? তো আমরা যে ডিপি ওয়ার্কে যাব, প্রত্যেক বাড়ি বাড়ি যাবো, দূরে যাওয়ার দরকার নেই। আমাদের বিশেষ করে আচার্যদেব মায়েদের বলছেন সন্ধ্যার সময় যাও, ও কারোর পাশের বাড়িতে যাও না, গিয়ে সিরিয়াল দেখছে ওর বাড়িতে গিয়ে সিরিয়ালটা দেখো। সিরিয়াল দিয়েই তুমি আলোচনা শুরু করো। সিরিয়ালে তো অনেক ঘটনা ঘটে, তো এই দিয়ে আলোচনা শুরু করো, করতে করতে কিন্তু লক্ষ্য থাকবে শেষটা ঠাকুরের কাছে গিয়ে শেষ হবে, ঠাকুরের কথায়। আমরা সিরিয়াল দিয়ে শুরু করি, আমাদের পরিবারের কথা দিয়ে শুরু করি, কেমন আছো দিয়ে শুরু করি, কিন্তু লক্ষ্য থাকবে আমরা ঘুরে ফিরে ঠাকুরের কাছে, ঠাকুরের কথাটা তুলে ধরবো। আর ডিরেক্ট গিয়ে যদি বলি, ও তো শুনবে না। আমাদের এমন ভাবে ছলে ঠাকুর আহ ঠাকুর সত্যানুসরণে বলছে, ছলে বলে কৌশলে যেভাবে পারো ঠাকুরের কাছে নিয়ে এসো। তো এইভাবেই আমাদের আনতে হবে। আমরা সরাসরি যদি না পারি, এইভাবেই ও বিভিন্ন ভাবে আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে যে ওকে ঠাকুরের পথে আনতে হবে। আমিও ঠাকুরকে ধরে আমি ভালো আছি, তো আমি শুধু ভালো থাকলে তো হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। একটা পাড়ায় আমি শুধু ভালো আছি, কিন্তু আমার লগের বাড়ি যদি খারাপ হয়ে থাকে, ও আমাকে ভালো থাকতে দেবে না কোনো সময়। তো আমার ভালো থাকতে গেলে সবাইকে, আমার পাশের বাড়িকে, আমার যে পরিবেশ আছে ওইটাকে আগে ভালো রাখতে হবে। তো এই জন্য আমরা ডিপিওয়ার করব, নিজের ভালো থাকার জন্য, নিজের মঙ্গল থাকার জন্য ঠাকুরের কথা শুনতে হবে। ঠাকুরকে যদি শুধু বলি তুমি আমার জন্য এটা করে দাও, ওটা করে দাও, ঠাকুর কেন করবে আমাদের জন্য? ঠাকুর কি আমাদের চাকর যে আমরা ঠাকুরকে কি অর্ডার দেব? তুমি আমার আমার এটা দরকার, আমি এটা পাচ্ছি না, আমি তুমি এটা করে দিলে আমি সৎসঙ্গ দেব। এটা কি মানে ভালোবাসার পরিচয়? আমরা আহ একজন নিজের বাবার কাছে অন্য কাছে নিজের বাবার কাছে যদি দাবি করি, বাবা আমার এটা দরকার, নিজের মনে করে, আমি বাবাকে গিয়ে বলবো যে তুমি আমাকে এটা এনে দাও, তাহলে তোমাকে 500 টাকা দেবো বা তোমাকে এই দেবো। আমরা দোকানদারের কাছে যাই, গিয়ে বলি যে আহ আমাকে আমি এই জিনিসটা দাও, তার বদলে আমরা টাকা দিলাম। জয়গুরু উৎপল ভাই, মাইকটা বদ্ধ হয়ে গেছে। হ্যাঁ জয়গুরু দাদা, একটু বন্ধ হয়ে গিয়েছিল। তো এটাই বলছিলাম যে ডিপি ওয়ার্কের কথা। আহ আমরা আচ্ছা, তো ডিপি ওয়ার্কের কথা বলছিলাম যে আমরা ঠাকুরকে আমরা ওই যে জায়গাটা শেষ করেছিলাম, আমরা কোনো দোকানে গিয়ে 500 টাকা দিয়ে বললাম আমাকে ওই জিনিসটা দাও। কিন্তু যদি আমি নিজের বাবাকে গিয়ে বলি, বা আমি কি গিয়ে বলবো আমি তুমি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে এই জিনিসটা দেব। তো ঠাকুর তো আমাদের পরম পিতা, আমাদের বাবার মতোই। তো ঠাকুরকে কেন আমরা বলবো যে
তুমি আমাকে এটা দিলে আমি তোমার জন্য সৎসঙ্গ করব, আমি তোমাকে এটা দেব। নিজের মনে করে ঠাকুরের কাছে বলা, কোনো সমস্যা থাকলে ঠাকুরকে বলা। ঠাকুর তো আমাদের সব থেকে কাছে। তো নিজের মনে করে বলা, কিন্তু এই না যে আমার এই সমস্যাটা তুমি সমাধান করে দাও, তোমার যেটা ভালো মনে হয়, তুমি যা ভালো মনে করো তাই করো, তোমার ইচ্ছাতে আমার মঙ্গল, এইভাবেই আমাদের ঠাকুরের কাছে বলতে হবে। আমাদের তো ঠাকুর সব থেকে প্রিয়। তো এটাই এইভাবেই আমরা ডিপোয়ার করবো, ঠাকুরের কথা মতো চলবো। ঠাকুর যেইভাবে বলেছেন, ঠাকুরকে প্রথমত ভালোবাসবো নিজের মতো করে। আমরা আমরা ভক্তি করি, আমরা যাই করি না কেন, আমরা কোন সময় বুঝতে পারবো যে আমরা ঠাকুরের হতে পেরেছি? আমরা সৎসঙ্গে গেলাম, আমরা সাদা পোশাক পরলাম, আমরা ঠাকুরের হয়ে গেছি, তা কোনো সময় হয় না। আমরা কোন সময় বুঝতে পারবো না আমরা একটু হলেও ঠাকুরের হতে পেরেছি? যখন আমাদের মনে শান্ত যে বলতে পারি, বা আমরা স্থির যদি হয়ে যায়, আমাদের মনে দুঃখ হচ্ছে এক ভাব, আনন্দ এক ভাব। এক কথায় বলতে গেলে ভক্তি আমাদের শেখায় যে লেটস গো, ছাড়ো, এগিয়ে যাও। আমরা যদি কোনো জিনিস ধরে বসে থাকি, ও আমাকে এই কথাটা বলো, ওর সাহস কি করে হয় আমাকে এই কথাটা বলার, আমিও দেখে নেব। ও কি করে আমাকে এটা বললো, আমিও দেখে নেব যে ও আমাকে কি করে বেঁচে যায়। এরকম যদি ভাবনা থাকে, তাহলে আমরা কোনো সময় ঠাকুরের হতে পারবো না। যা ঠাকুর তো বলছেন, বিচারের বার শাস্তির বার আপন হাতে নিতে যেও না, পরম পিতার উপর ন্যস্ত করো, মঙ্গলের অধিকারী হবে। তো ঠাকুর যেহেতু বলছেন আমার উপর ছেড়ে দাও, তো আমরা কেন নিজের উপর নিতে যাব? ঠাকুর যেহেতু ঠাকুর বসে আছেন আমাদের কথা ভাবার জন্য, আমাদের প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য ঠাকুর বসে আছেন। ঠাকুর বলছেন নাম কর, আমি তো আছি, কোনো কিছু ভাবতে হবে না। তুই যত পাপ করেছিস বাদ দে, আমার কাছে আয়, এই যে নাম দিয়েছি নাম জপ কর। এই নাম জপ করতে করতে যে যত প্রবলেমের সলিউশন আছে তা এমনি হয়ে যাবে। সমস্ত কিছু ঠাকুরের উপর ছেড়ে দে, আমার উপর ছেড়ে দে। ঠাকুর নিজে বলছেন আমি দেখবো, কোনো চিন্তা করতে হবে না। তো আমরা ঠাকুরকে ধরেছি, আমরা ঠাকুরকে ভালোবাসি। আমরা তো সমস্ত কিছু আমাদের যা হয়, আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আমরা ঠাকুরকে বলবো। আমরা ওর সাথে কেন বলতে যাব যে তুমি আমাকে এটা করেছো, আমিও তোমাকে দেখে নেবো, ছাড়বো না? এটা আমাদের সৎসঙ্গের পরিচয় নয়। আমরা ওকে দরকার পড়লে এমন ব্যবহার করব যাতে ও নিজের ভুলটা নিজেই বুঝতে পারে, এবং ও যাতে ভবিষ্যতে এরকম কারোর সাথে না করে, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটাই আমরা ঠাকুরের মানুষ, তাহলে আমরা ঠাকুরের হতে পারবো কিছুটা হলেও। এটাই ঠাকুরকে ধরে আমরা আমাদের শেখার বিষয়। কথা, ঠাকুর প্রত্যেকটা আমাদের সকাল থেকে ঘুমের থেকে উঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কি করব কি করব না, সমস্ত কিছু বলে দিয়ে গেছেন। একদম টাইম মেনটেন করে করে বলে দিয়ে গেছেন। তো এটাই আমরা শুধু পালন করব, ঠাকুরের কথা শুনে শুনে চলবো, এটাই আমাদের কাজ, আর কিছু না। অনেক সময় আমরা ঠাকুর বলেছেন যে 12 বছর হলে দীক্ষা নেওয়ার জন্য। তো প্রায় সময় ডিপোয়ার্কে যাই, আমাদের নিজেদের সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, তাদের বাড়ির ছেলে হলে তো সমস্যা নেই, 12 বছর দীক্ষা নিয়ে নাও। কিন্তু মেয়ে হলে অনেকের প্রবলেম থাকে যে ও মেয়ে, বিয়ে হয়ে যাবে, ওকে কি করে দীক্ষা নেওয়ায়, এই প্রবলেমটা প্রায় সময় লক্ষ্য করি। তো প্রথমত হলো যে একটা মেয়ের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, এটা আমরা জানি না। ওর ভবিষ্যৎটা কি, এটাও আমরা জানি না। কি হবে আমরা কোনো কিছুই জানি না। তো আমরা কিভাবে ওই ভবিষ্যতের উপর ডিপেন্ড করে ওকে পরম পিতার কাছ থেকে দূরে রাখবো? আমরা ওর ভবিষ্যৎ কি হবে না হবে এর উপর আমাদের কোনো নলেজ নেই, আমরা জানি না। একমাত্র ঠাকুর তা জানে। তো ঠাকুরের উপরে যদি আমরা ছেড়ে দিই মেয়েটাকে, ঠাকুর যদি 12 বছরে মেয়েটার দীক্ষা নেওয়ায়, তো তখন ঠাকুর তার কথা ভাববে। তাছাড়া আমরা প্র্যাকটিক্যালও যদি দেখি, ঠাকুর নারীর নীতি গ্রন্থে একটা মেয়ে কিভাবে চলবে, কি করবে, সমস্ত কিছু বলে দিয়ে গেছেন। তো যখন মেয়েটা ঠাকুরকে ধরে তার কথা মতো চলবে, তখন যদি তার শ্বশুর বাড়ির লোকেরা খারাপও হয়, ও সমস্ত কিছু ম্যানেজ করতে পারবে, মেনটেন করতে পারবে। তো মেনটেন করতে পারবে ও জয় গুরু পরিবেশে, দাদা। ও পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। তো এটাই, এই জন্য আমরা মেয়ে হোক ছেলে হোক সবাইকে ঠাকুরের দীক্ষা থেকে দূরে রাখবো না। আমার মেয়ে হোক ছেলে হোক সবাইকে ঠাকুরের কাছে ছেড়ে রাখবো। আর ঠাকুর যখন ঠাকুরকে ধরে রাখবে, তখন ওর চিন্তা ঠাকুর নিজে করবেন। তখন আমার আর ভাবতে হবে না যে ওর শ্বশুর বাড়িতে গিয়ে কি হবে না হবে। ঠাকুর ভাববেন ওর কি হবে না হবে, ঠাকুর নিজে ব্যবস্থা করে দেবেন কোথায় গেলে ওর মঙ্গল হবে। এই জন্য
আমরা ঠাকুরের উপর সমস্ত কিছু ছেড়ে দেব। ঠাকুর বলেছেন 12 বছরের দীক্ষা দরকার, 12 বছরের দীক্ষা দরকার। এখন ছেলে মেয়ে কি হবে হবে না এটা আমাদের দেখার বিষয় না। তো আমরা ঠাকুরের উপর ছেড়ে দেব, ঠাকুরের কথাই আমাদের জীবনের শেষ কথা এক কথায় বলতে গেলে। তাহলেই আমরা ঠাকুরের হতে পারবো। আমাদের নিজের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য ভাবতে হবে না, তখন ঠাকুর ভাববেন। তো এটাই, আমরা ঠাকুরকে ধরে আমরা ঠাকুরের কথা মতো চলবো। আর ঠাকুরের বিষয়ে বললে তো আর শেষ হবে না। আর শেষে একটা কথাই বলবো, ঠাকুর বলেছেন শুধু নাম কর। নামের মধ্যে এত গুণ, এত পাওয়ার আছে যে আহ কি বলবো, তো অন্যভাবে কোনোভাবে তা মানে যদি না করি তাও আমরা কোন সময় উপলব্ধি করতে পারবো না। তো অনেক সময় হয় আমরা করতে পারি না, আমাদের বেশি টাইম করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। করতে আমরা বসতে, খেতে, উঠতে, বসতে যখনই আটকা মনে হবে আমরা ভুলে গেছি আবার শুরু করব। আর আচার্যদেব এসে একটা কথা বলে, আচার্যদেব একটা কথা বলেছিলেন যে তুমি যদি নাম করতে না পারো, করতে তো হবে, অবশ্যই করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তারপর আরেকটা কথা বলেছেন যে দিনের প্রত্যেকটা কাজ ঠাকুরকে বলে বলে করো। আমি এখানে যাচ্ছি, ঠাকুরকে বলে যাও। এখান থেকে ফিরে এসেছি, আগে এসে ঠাকুরকে বলো, ঠাকুর আমি ওইখানে গিয়েছিলাম, আমার সাথে এটা ওটা হয়েছিল, আমি এটা খেয়েছি, আমি ওইটা করেছি, সমস্ত কিছু বলো। আহ অর্থাৎ জীবনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার সাথে যা ঘটছে সমস্ত কিছু আমরা ঠাকুরের সাথে শেয়ার করব। আমাদের জীবনে তো একজন থাকে যে যার সাথে আমরা নিজেদের সমস্ত কিছু শেয়ার করতে চাই। একজন প্রিয়, আমাদের প্রিয় যেই থাকে তার সাথে আমরা সমস্ত কিছু শেয়ার করতে চাই। তো এই হলো আমাদের ঠাকুর, আমাদের কাছে আছেন, আমাদের সব থেকে প্রিয়, আমাদের বুঝবে। সবাই তো আমাদের আর বুঝবে না, ঠাকুরই একমাত্র আছেন যিনি আমাদের বুঝবে, আমাদের শুনবে। তো আমরা ঠাকুরের কাছে আমাদের জীবনে খারাপ ভালো যা খুশি হয়ে যাক, আমি যদি একটা খারাপও করে থাকি ঠাকুরকে গিয়ে বলবো, ঠাকুর আমার কাছে আজকে এই ভুলটা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠাকুর খুবই, ঠাকুর তো আমাদের পরম পিতা। ঠাকুর যখন আমরা ঠাকুরের কাছে সমস্ত কিছু গিয়ে বলে দেব, ঠাকুর আমাদের অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং আমরা তার লক্ষ্য রাখবো এই ভুলটা যেন আমাদের পুনরায় না হয়। তো এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবো, তুমি আমাকে তোমার মতো করে নাও, তুমি আমাকে তোমার বানিয়ে নাও। এটি আমাদের প্রার্থনা থাকবে ঠাকুরের কাছে। বাকি সব তুমি দেখো, তুমি যা ভালো মনে করো করো, তোমার ইচ্ছাতেই আমার মঙ্গল। আহ ঠাকুরের বিষয়ে আর কি বলবো, বলে শেষ হবে না। সবাই ভালো থাকবেন, ঠাকুরের হয়ে থাকবেন। বয়সে অনেক ছোট আমি, অনেক ভুল যদি ভুলভ্রান্তি হয়ে থাকবে ক্ষমা করে দেবেন সবাই। সবাইকে জয়গুরু। জয়গুরু উৎপল ভাই, খুব সুন্দর ভাবে